রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দারুণ স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, শীতের মরশুম প্রায় যায় কিন্তু মন থেকে যেন পিঠে পুলির স্বাদ যেতেই চায় না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকে কিন্তু আমি চলে এসেছি একটি দারুণ স্বাদের পিঠে পুলির রেসিপি নিয়ে, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসে এবং যে পিঠেটি দেওয়া মাত্রই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যায়। তো আজকে আমি কী পিঠে তৈরি করছি তোমরা তাহলে শুনে নাও। বন্ধুরা, আজকে আমি তৈরি করছি দুর্দান্ত স্বাদের ধবধবে সাদা পুরে ঠাসা সরু পাটিসাপটা। পাটিসাপটা হয়তো অনেকভাবেই খেয়েছো, তবে এই রকম পাটিসাপটা একবার তৈরি করে দেখো। আশা করছি বাড়ির সকলে খেয়ে খুবই প্রশংসা করবে। এবং অনেকেই তোমরা বলো যে দিদি ভাই, পাটিসাপটা তৈরি করতে গেলে উঠতে চায় না, কড়াইতে বা তাওয়াতে লেগে যায়। আজকে আমি যে টিপস এবং ট্রিক্সগুলো বলে দেব সেগুলো ফলো করলে কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা হবে ধবধবে সাদা এবং খুব সহজেই তাওয়া বা কড়াই থেকে ছেড়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠে তৈরি করার ক্ষেত্রে কিন্তু পরিমাপটা ঠিকঠাকভাবে নিতে হবে, তবে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। দেখো, এখানটায় আমি মেজারিং কাপের সবথেকে বড় সাইজের যে কাপ, সেই কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যদি তোমাদেরকে পরিমাপ হিসেবে বলি তবে সেটা কিন্তু 300 গ্রাম। এইবার বন্ধুরা, আমি যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপের থেকে মাঝারি সাইজের কাপ যেটা, সেই কাপেরই 1 কাপ পরিমাণ আমি নিয়ে নিয়েছি ময়দা। আর বন্ধুরা, সেই সাথে এখানটায় আমি নিয়ে নিয়েছি ওই যে কাপ মেপে আমি ময়দা নিলাম সেই কাপেরই কাপ মেপে নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা হচ্ছে কি এখানটায় 100 গ্রাম মতো আছে, এবং চালের গুঁড়োটা 300 গ্রাম মতো, এবং ময়দাটা 150 গ্রাম মতো। তো বন্ধুরা, পরিমাপটা তোমাদের বলে দিলাম। এইভাবে যদি তোমরা ঠিকঠাকভাবে নাও তবে কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখো, এবার শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু চিনির গুঁড়োর পরিবর্তে গোটা আস্ত চিনিও ব্যবহার করতে পারো, তবে চিনির গুঁড়োটা দিলে একটু সুবিধা হয়। এবার তাকে এখানটা ব্যবহার করছি আমি 1 চামচ পরিমাণ নুন। অবশ্যই নুন দেবে, তবে কিন্তু পিঠের স্বাদের ভারসাম্যটা ভালো হয়। তো দেখো, খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এইবার বন্ধুরা, আমি এখানটায় ব্যবহার করছি দুধ। অবশ্যই একটু একটু করে দুধ নিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তোমরা চাইলে জল দিয়ে তৈরি করতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু পিঠের স্বাদটা খুব একটা ভালো হয় না। তো দেখো, এখানটায় আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এবং সেটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি ধীরে ধীরে অল্প অল্প করে দুধ অ্যাড করব এবং খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এইভাবে যদি ব্যাটার তৈরি করা হয় বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর হয় এবং অসাধারণ হয়। একটাবার অবশ্যই আজকে যেভাবে আমি তৈরি করছি তোমরাও বাড়িতে তৈরি করো, আশা করছি ভীষণ ভালো হবে। তো দেখো, আমি আস্তে আস্তে করে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখানে তোমরা টেক্সচার দেখেই কিন্তু বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু খুব বেশি একটা পাতলাও হবে না এবং খুব বেশি একটা গাঢ় হবে না। বেশি গাঢ় হলে কিন্তু বন্ধুরা পাটিসাপটার যে স্বাদটা সেটা কিন্তু খুব একটা ভালোভাবে আসবে না। তো দেখো, বেশ কিছুটা সময় ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা ফেটানোর উপরই ডিপেন্ড করবে পিঠেটা কেমন হবে। তো দেখো, খুব ভালোভাবে এইভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেবে। তো বন্ধুরা দেখো, এদিকে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং পারফেক্টলি রেডি করে নিয়েছি। অবশ্যই টেক্সচার দেখে তোমরা বুঝতে পারছো, এই টেক্সচারেই রাখার চেষ্টা করবে। এবার বন্ধুরা, এটাকে একটু রেস্টে রাখতে হবে। তো দেখো, এখানটায় আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। এবার মিনিমাম আমি 20 মিনিট মতো রেস্টে রাখবো। এবার বন্ধুরা, আমি আজকে নারকেলের পুর দিয়ে তৈরি করব পাটিসাপটাগুলো, তবে তোমরা চাইলে কিন্তু ক্ষীর করে নিতে পারো বা সন্দেশ দিয়েও তৈরি করতে পারো। তো দেখো, নারকেলের পুর দিয়ে যেহেতু করব সেই জন্য একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছিলাম এবং তার উপর দিয়ে দিলাম আমি নারকেল কোড়া। এবার বন্ধুরা, যেহেতু শীতের মৌসুম চলছে তাই নলেন গুড়ের পাটালি আমাদের হাতের কাছে মোটামুটি অ্যাভেলেবেলই থাকে।
সেই জন্য দেখো এখানটা আমি 1 বাটি পরিমাণ নলেন গুড়ের পাটালিকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করে রাখা পাটালিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দেখো হালকা 1 ফোঁটাখানিক জলের ছিটে দিয়ে দিচ্ছি, যেহেতু নারকেলটা দেওয়া হয়েছে নিচ থেকে টেতে গেলে কিন্তু নারকেলটা পোড়া পোড়া লেগে যাবে, সেই জন্য অবশ্যই হালকা 1 চিমটে জল দেবে। এতে করে গুড়টাও খুব ভালোভাবে গলে যাবে এবং খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। তো দেখো খুব ভালোভাবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং খুব ইজিলি দেখো বন্ধুরা গুড় এবং নারকেলটা মিশে গেছে। এইবার দেখো এখানটায় দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ আমি এলাচ ফলকে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা চাইলে এর পরিবর্তে এলাচ পাউডারও দিতে পারো, তবে এলাচ ফল দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা স্বাদ তৈরি হয় এবং স্মেলটা অসাধারণ বের হয়। তো দেখো এবার খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে পুরটাকে রেডি করে নেব। অবশ্যই বন্ধুরা পুরটাকে একটু টাইটভাবে তৈরি করবে, মানে একটু শুকনো শুকনোভাবে তৈরি করবে, খুব একটা জলসানো পুর দেবে না, এতে করে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। তো দেখো খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে তো পুর রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। এইরকম টেক্সচারে রাখলেই হবে, এর থেকে বেশি শক্ত করে তৈরি করার প্রয়োজন নেই। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু বেশ জমে যাবে। তো বন্ধুরা দেখো এদিকে আমি রেস্ট থেকে তুলে নিচ্ছি 20 মিনিট পর। দেখো ব্যাটারটা কত সুন্দরভাবে সেট হয়েছে। বন্ধুরা এক্ষেত্রে আমি আরেকটি জিনিস অ্যাড করছি, এখানটায় 1 চিমটে পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো কিন্তু পিঠে পুলিতে দিলে ভীষণ ভালো একটা স্বাদ হয় এবং অসাধারণ একটা স্মেল বের হয়। তো দেখো এলাচ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, তবে তোমরা চাইলে বাজার থেকে কেনা এলাচ পাউডারও ব্যবহার করতে পারো। আর বন্ধুরা সেই সাথে এখানটায় দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ গ্রেট করে রাখা আদা। অবশ্যই বন্ধুরা আদার ব্যবহারটা করবে, এতে করে কিন্তু অভিনবত্ব হবে এই পিঠের মধ্যে। অনেকেই হয়তো এই বিষয়টা জানো না, তবে অবশ্যই আজকে আমি যেভাবে তৈরি করছি যে বিষয়গুলো বলে দিচ্ছি সেগুলোকে ফলো করে একটাবার হলেও তৈরি করো। আশা করছি অন্যান্য পাটিসাপটার থেকে এই পাটিসাপটার স্বাদ সম্পূর্ণ আলাদা হবে। তো দেখো ব্যাটারটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এইবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানটা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু ননস্টিকের প্যানেও করতে পারো। এবার দেখো আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। খুব হালকাভাবে অয়েল ব্রাশ করবে, বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। তো বন্ধুরা এইবার আমি 1 হাতা পরিমাণ ব্যাটারটা নিয়ে নেব। 1 হাতার বেশি কিন্তু দেব না। দেখো 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি। এইবার আমি খুব ভালোভাবে কড়াইয়ের দুপাশ ধরে এইভাবে ঘুরিয়ে একটা রুটির মতো গোল শেপ দিয়ে নেব এবং যতটা পরিমাণে পারবে হালকা করার চেষ্টা করবে। এতে করে কিন্তু বন্ধুরা পিঠেগুলো ভীষণ ভালো হয়। তো দেখো এবার 1 মিনিট মতো সময় দিতে হবে, তাতে করেই কিন্তু বেশ ভালোভাবে কুক হয়ে যাবে। বন্ধুরা প্রত্যেকটা পিঠা কিন্তু খুব ইজিলি ছেড়ে আসবে কড়াইয়ের থেকে এবং স্বাদে গন্ধে ভরপুর এবং ধবধবে সাদা থাকবে। তো দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি পুরটা। আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকে এবার দিয়ে দিচ্ছি। পুরটাকে খুব ভালোভাবে দেখো বন্ধুরা সেট করে নিয়েছি। এইবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। তো দেখো কত সুন্দর ছেড়ে আসছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে আমি আস্তে আস্তে করে রোল করে নিচ্ছি। দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবেই উঠে আসবে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে পাটিসাপটা পিঠে তৈরি করা কতটা সহজ। তো এইবার আমি নামিয়ে নেব। কতটা সুন্দর জালিদার এবং কতটা সুন্দর ধবধবে সাদা হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমাদেরকে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো সেম একইভাবে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে আমি রোল করে নিচ্ছি। চারিদিক ঘুরিয়ে বন্ধুরা রুটির মতো শেপ দিয়ে নেবে অবশ্যই, আর যতটা পাতলা হবে ততটাই সুন্দর হবে। তো বন্ধুরা তোমরা কে কে পাটিসাপটা খেতে খুব ভালোবাসো এই পিঠেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভীষণই ভালোবাসি এবং আমার পরিবারের সকলেই কিন্তু খুব পছন্দ করে এই পাটিসাপটা পিঠাটা।
তো বন্ধুরা দেখো আমি এখানটায় আবার পুরটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে সেট করে নিয়েছি পুরটা। এইবার আমি দেখো তুলে নিচ্ছি, কতটা ইজিলি পিঠেটা উঠে আসছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে যদি পাটিসাপটা পিঠের পরিমাপগুলো সঠিকভাবে নাও তবে কিন্তু পিঠেগুলো এরকম ইজিলি উঠে আসবে। এবং প্রত্যেকটা পিঠে তৈরি করা যে এতটা ইজি আশা করছি আজকে রেসিপিটা দেখে তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা কি দেখা মাত্রই তো মনে হচ্ছে যে একটা নিয়ে খেয়ে নিই, কতটা সুস্বাদু হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো একে একে আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি এবং তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি একে একে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ধবধবে সাদা এবং কতটা সরুভাবে রোল করেছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। এবং বন্ধুরা পুরে ঠাসা, এতটা সুস্বাদু এই পিঠে মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আশা করছি তোমরা অনেকে এই পিঠে খেতে ভালোবাসো এবং অনেকে একটা প্রবলেম ফেস করো যে পিঠেটা উঠতে চায় না। তো আশা করছি আজকে আমি যেভাবে তোমাদেরকে টিপসগুলো বলে দিয়েছি, পরিমাপগুলো দেখিয়ে দিয়েছি, সেইভাবে যদি তোমরা ফলো করে তৈরি করো সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো একটাও লেগে আসবে না এবং খুব ইজিলি কিন্তু তৈরি করতে পারবে। তবে বন্ধুরা আরেকটি বিষয় তোমাদেরকে লাস্টে বলে দিই, অবশ্যই কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নেবে। আগেই কিন্তু কড়াইটা বসিয়ে কিন্তু কখনো ব্যাটার দিয়ে দেবে না, তাতে করে কিন্তু পিঠেগুলো লেগে যাবে। অবশ্যই কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেবে, তারপর কিন্তু খুব হালকা হাতে অয়েল ব্রাশ করে পিঠেগুলো তৈরি করবে, তবে কিন্তু এরকম দারুণ হবে। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও পিঠেগুলো কেমন হয়েছে এবং তোমাদের কেমন লেগেছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল এবং বাড়ির সকলে কিন্তু একবার খেয়ে কিন্তু প্রশংসা করতে বাধ্য। তো ফাইনালি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।